মানুষ ঘরের চালে উঠেও ঠাঁই পাচ্ছে না। হাঁড়িতে ভাসিয়ে রাখা হচ্ছে শিশুদের। গরু মরে ভেসে যাচ্ছে, খামারের হাজার হাজার মুরগি পানিতে ডুবে মরছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। বৃদ্ধ আর অসুস্থ মানুষদের কষ্টের কথা বলাই বাহুল্য। দেশের এই অবস্থায় আমরা চাই মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে। দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে লিখেছে সঙ্গীত শিল্পীদের উদ্যোগ গেট আপ স্ট্যান্ড আপ। গেট আপ স্ট্যান্ড আপের কার্ডটি ফেসবুকে পোস্ট করেছে সোনার বাংলা সার্কাস ব্যান্ড দল সহ আরও কয়েকজন শিল্পী। বন্যার্তদের পাশে দাঁড়াতে গেট আপ স্ট্যান্ড আপের তরফ থেকে ফান্ড সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহিত অর্থ নিয়ে বন্যা দুর্গতদের পৌঁছে দেওয়া হবে। এর বাইরে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারেও ফান্ড সংগ্রহ করা হচ্ছে। নির্মাতা ও অভিনয় শিল্পীদের মধ্যে জাকিয়া বাড়ি মমসহ আরও অনেকে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের একটি কার্ড ফেসবুকে পোস্ট করেছেন। শিল্পী ও নির্মাতাদের কেউ কেউ এককভাবে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। নির্মাতা রেদওয়ান রনি কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বর দিয়ে লিখেছেন, মানুষ বাঁচলে ক্ষতি আমরা পুষিয়ে নেব, পানির হিস্সা অবশ্যই বুঝে নেব, কখন কে গেট ছাড়ছে সব মনে রেখে অধিকার ঠিকই কড়ায় গণ্ডায় আদায় করা হবে। শুধু এই মুহূর্তে দরকার মানুষগুলোকে বাঁচানো। নতুন জোয়ারে সব সংস্কার করে ফেলা যাবে, কিন্তু এই বন্যার পানির জোয়ারে আগে মানুষগুলোকে বাঁচানো দরকার। এই মানুষগুলোই দেশ গড়বে। চলেন আরেকবার সাড়া দেই দেশের ছাত্র জনতা, বুদ্ধিজীবী, উপদেষ্টা, নাগরিক সমাজ, শিক্ষিত সমাজ আর সব সাধারণ মানুষ। আমরা যুদ্ধ করতে জানি, হোক সেটা স্বৈরাচারের বিরুদ্ধে বা অমানুষ সৃষ্ট বন্যা অথবা প্রাকৃতিক দুর্যোগ। আমরা যে পারি আরেকবার দেখাই। অস্ট্রেলিয়া থেকে অভিনেত্রী শাবনূর লিখেছেন, আল্লাহ দেশের মানুষগুলোকে রক্ষা করো। অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছেন, আসুন আমরা সবাই বানভাসী মানুষের পাশে দাঁড়াই। তিনি কয়েকটি আশ্রয়কেন্দ্রের ঠিকানা পোস্ট করেছেন। চিত্রনায়িকা পরিমণি লিখেছেন, আল্লাহ কি করব আমি, বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে, এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো। আল্লাহ তুমি সহায় হও, কেউ নেই আর এখন, আমি যাব, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করব ইনশাল্লাহ। চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, কোনোভাবেই সহ্য করার মতো না, এটা দেখার পর মানুষ কিভাবে থাকে, বুকের ভেতরটা কাঁদছে যতবার দেখছি। আল্লাহ আপনি এই মাসুম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বানভাসী মানুষদের হেফাজত করেন।